হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা শীতকালীন ভূতের মজার গল্প এনেছি। তোমরা সব কেমন আছো? শীত করে পড়েছে, খুব জমিয়ে ঠান্ডা উপভোগ করছো, পিকনিক টিকটিক করছো, নিশ্চয়ই ভালো থেকো। আজকে আমাদের তো মানুষজনদের অনেক সভা সমিতি দেখেছো, শুনেছো, কিন্তু ভূতেদের সভা শুনেছো কোনোদিনও? সেই গল্প বলবো। আজকের গল্পের নাম অদ্ভুতুরে ভুতুরে সভা, লেখক কুমারেশ ঘোষ। সেদিন অমাবস্যার রাত, চারধারে ঘুটঘুটি অন্ধকার, এক হাতে দূরের মানুষ দেখা যায় না। গায়ের শ্মশানটার চারপাশে বট, অশ্বত্থ, শ্যাওড়া গাছগুলো এক পায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে অন্ধকার যেন আরো বাড়িয়ে তুলেছে। মাঝে মাঝে শেয়াল শকুনদের পিলে চমকানো আওয়াজ অনেকটা মরা কান্নার মতো। আজ এখানে ভূত পেতনি শাকচুন্নিদের সভা। গেছো ভূত, মামদো ভূত, গোভূতেরাও এসেছে। কেউ তাল গাছ থেকে সরসর করে নেমে, কেউ বা কবরের মাটি খুঁড়ে এসেছে। সব ভূতেরা মিছিল করে এখানে এই শ্মশানে জমায়েত হয়েছে। মিছিলে ভূত পেতনিরা তাদের কঙ্কাল হাত মুঠি করে স্লোগান ছাড়ছে, অবশ্যই নাকি সুরে। আমাদের দাবি মানতে হবে, নইলে ঘাড় মোটকে খাবো। আমাদের দাবি মানতে হবে, নইলে ঘাড় মোটকে খাবো। গোভূতেরা সামনে শিং নাড়ছে, মামদ ভূতেরা দাঁড়ি নাড়ছে। অনেকের হাতেই ছিল কালো পতাকা, অনেকে শিঙে ফুঁকছে। অনেক পেতনি আর শাকচুন্নিরা পটল ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় পটপট করে অনেক পটল তুলে নিজেদের কোচরে ভরেছে। বাড়িতে গিয়ে পটল ভাজা, পটলের চচ্চড়ি খাবে বোধহয়। সব ভূত পেতনিরা শ্মশানের সভায় এসে বসবার পরই একটা বিরাট খট খট খটাং করে আওয়াজ হলো। এই অদ্ভুত আওয়াজে সব ভূত পেতনিরা ততস্থ হয়ে গেল। শ্মশানের পাশেই বড় শ্যাওড়া গাছটা থেকে খরম পায়ে খটাং করে নামলেন ব্রহ্মদৈত্য। কালো কঙ্কালের গলায় সাদা পৈতেটা ধপধপ করছে, মাথায় চকচকে টাক, চোখ দুটো যেন 4 ব্যাটারির টর্চ, জলজল করছে। সবাটা ঝলসে উঠল। শ্মশানের চিতার আটপোড়া কাঠ দিয়ে সভাপতি ব্রহ্মদত্তির জন্য বেদি সাজানো ছিল। সামনে রাখা আছে একটা মরার খুলি, ফুলদানি, তাতে সাজানো ছোট ছোট ঝাউ গাছের ডাল। ব্রহ্মদত্তি বেদির ওপরে পায়ের ওপর পা রেখে বসল। শ্মশানে এদিক ওদিক অনেক শুকনো মালা পড়েছিল। একটা খুদে পেতনি তা তুলে নিয়ে ব্রহ্মদত্তির গলায় পরিয়ে দিল। সভাপতি বরণ হলো। ভূত পেতনিরা সব হাড় হাতে হাততালি দিতে লাগলো। সভাপতি ব্রহ্মদত্তি, হে ভ্রাতা ও ভগিনীগণ, প্রথম সারির 5 জন আপনাদের অভিযোগ পেশ করুন। 5 জন বললেই যথেষ্ট, কারণ 5 জনে যা বলে তাই সত্যি বলে মেনে নেওয়াই নিয়ম। মামদভূত দাড়ি নেড়ে বলল, আর কবরের জন্য জমি পাওয়া যাচ্ছে না, জমির দাম খুব বেড়ে গেছে, তাই কবরখানা পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে, এর বিহিত করুন। গেছো ভূত বলল, সব গাছ কেটে ফেলা হচ্ছে শহর করবার জন্য, থাকি কোথায়? মেছোতে বলল, আমাদের কোল্ড স্টোরেজে রাখা হচ্ছে, শীতে হাড় কাঁপুনি কাঁপতে হয়, একবার মরেও আবার মরে যাবার জোগাড়। গোভূত বলল, আমাদের হাড় চামড়া শিং দিয়ে নানা জিনিস তৈরি করছে, বেঁচে থাকতে দুধটুকু নিংড়ে বার করেছে, জল মিশিয়ে লাভ করেছে, অথচ যত্ন করে না, বরং বদনাম করে, দুধ দিই না বলে, কেবল খাই। পেতনি উঠে বলল, গৃহবধূদের হত্যা বন্ধ করতে হবে, হত্যার শোধ নিতে হবে, স্বামী শাশুড়ির ঘাড় মটকাতে হবে। পেতনি বলতেই একটা শাকচুন্নি উঠে দাঁড়ালো। সভাপতি সঙ্গে সঙ্গে নির্দেশ দিল, আর নয়, 5 জন হয়ে গেছে। শাকচুন্নি বলল, তা হোক, আমার অভিযোগও শুনতে হবে। ওই মুখপুরি পেতনিটার কথা শুনলেন আর আমার কথা শুনবেন না? আমি বিধবা মানুষ, মাছ খাই নে, শাক ভাত খাই, কিন্তু শাকের খেতে কাকতাড়ুয়া পুঁতিয়ে রাখা হয়, সেটা দেখলেই বড় ভয় করে, ভূতের চাইতেও দেখতে বিশ্রী, কাকতাড়ুয়া হটাতে হবে। শাকচুন্নি বসতেই পেছন থেকে লাফিয়ে উঠল পেঁচো ভূত। হাত উঠিয়ে বলল, স্যার স্যার, আমার কমপ্লেন আছে। শুনেই চমকে উঠল ব্রহ্মদৈত্য, কমপ্লেন? না না, এসব চলবে না, ও তো নাকি পুষ্টিকর খাদ্য, আমাদের শত্রু, আমাদের কাছে না আসতে দেবার ষড়যন্ত্র। বসুন বসুন বসুন। সবাই চেঁচামেচি করে। পেঁচো ভূতটা বলল, না স্যার, কমপ্লেন নয়, কমপ্লেন নয়, কমপ্লেন, কমপ্লেন, অভিযোগ। আগে বাচ্চারা পেঁচোয় পেয়ে মরতো, এখন নানা ওষুধের কৃপায় আর মরছে না। ওষুধে আরো ভেজাল বা বিষ মেশানো যায় কিনা ভেবে দেখুন।
সভাপতি ব্রহ্মদত্তি বলল, ঠিক আছে, আপনি বসুন। আমি আপনাদের সকলের অভিযোগ শুনলাম। আমি তালগাছের গেছভূতকে নির্দেশ দিচ্ছি, তিনি সব অভিযোগ তালপাতায় লিপিবদ্ধ করে যমরাজের সেক্রেটারি চিত্তগুপ্তের কাছে পাঠিয়ে দেবেন। এমন সময় অদূরে শোনা গেল, বল হরি হরি বল, বল হরি হরি বল। কারা যেন মরা নিয়ে শ্মশানের দিকে আসছে। ব্রহ্মদত্তি বলল, সবাই এখানেই শেষ হলো, বলে খটাং করে শেওড়া গাছে উঠে গেল, আর সব ভূতপেতনিরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। খুব আশ্চর্যের কথা না? ভূতপেতনিরা সকলেই খুব অল্প কথায় বক্তব্য জানালো, অযথা ঘ্যানর জ্ঞানর করলো না। মানুষদের থেকে ভালোই স্বভাব ওরা করতে পারে, তাই না? আমার গল্প এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো শুনে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর অনুরোধ রইল, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে আমাকে এখন আসি, টাটা।